আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা চমৎকার রেসিপি বানাবো, এটা আমার অনেক 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 পছন্দের। টমেটো দিয়ে এখানে আমি 6-7টার মতো টমেটো নিয়ে নিলাম, এরকমভাবে কুচি করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের 4-5টা কাঁচামরিচ এরকম লম্বাটেভাবে কেটে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি দিতে হবে। আমি 4টির মতো বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই রান্নাটায় পেঁয়াজটা একটু বেশি লাগে এবং তেলটাও একটু বেশি লাগে। আমি কিছুক্ষণ তেলে ভেজে পেঁয়াজটা টমেটো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আধা চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একটু কষিয়ে নেব। পানি দিব না, টমেটো থেকে এমনিতেই পানি ছেড়ে দেবে। এই টমেটো ভুজুরি বলেন বা ভাজি যেটাই বলেন, এটা দিয়ে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। দারুণ দারুণ মজার হয়। আমি 6টি টমেটোতে 2টো ডিমের ব্যবহার করব। এই খাবারটাতে ডিমটা একটু বেশি দিলে বেশি মজার হয়। এই যে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, একবারে টমেটোর সাথে মিশিয়ে নিতে হবে। এই খাবারটাতে কিন্তু গুঁড়ো মরিচের ব্যবহারটা বেশি করলে ভালো হয়। আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আমার প্রায় হয়েই এসেছে, 1-1.5 মিনিটের মতো ভেজে উঠিয়ে নেব। এই যে হয়ে গেছে আমার এই যে টমেটোর এই যে রেসিপিটা, এটা সবার পছন্দের এবং আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। যদি মাছ মাংস খেতে ভালো না লাগে তাহলে আমার এই রেসিপিটা ট্রাই করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি পেট ভরে ভাত খেতে পারবেন। এই যে আমি ভাত নিয়ে নিলাম, ট্রাই করে দেখে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। ধন্যবাদ।